এই শফিক, তুই কার সাথে কথা বলছিস রে? আব্বা, এইটুকু যদি মেয়ে আমাদের দিকে ছুটে ফেলছিল, আমি ধরেছি। যেমন আমাদের জায়গায় থুতু ফেলিছে, জিবিটা কেটিলে। জিবি কাটবো তো বলছো? কত ধারা কেস হবে জানো তো? যত ধরনের কেস হোক, শফিককে ধরতে আসবে কে? আমার স্বামী তো পুলিশ। আরে যা, এবার কেমন তোকে ছেড়ে দিনু। এর পরে বার দিকে ছুটে ফেলবি না, তোর জিবি সত্যি করে কেটে নেবো। জিবি কেটে সস্তে না রে, তুই জিবি কেটে দেখিস তোর কি হয়। আসুমা বাড়ির দিকে। তোমার আসতে দেরি হলো কেন তাই বলো। আর বলো না, আব্বার অনেক বন্ধু এসেছিল, ডিএসপি এসপি, তাই ওদের সাথে একটু আলোচনা করতে গিয়ে লেট হয়ে গেল। ও, আমি একটা কথা বলবো। কালকে তুমি আমার চুল চেপে ধরলে কেন তাই বলো। আরে পাগলি, তোমার চুল না ধুলে কালকে আব্বা মা সব জেনে যাচ্ছ। ওই সব কথা বাদ দাও, আগে কবে বিয়ে করছো তাই বলো। তাহলে চলো আজকে আমরা পালিকে বিয়ে করি। পালি তো যাবো বলছো, তোমাদের সেরকম কোনো আত্মীয় নাই, তাহলে সেইখানে চলে যাবো। তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার আব্বা পুলিশ, আমার আব্বা জজ। যদি শহরের দিকে পালিয়ে যায় তাহলে তো খুঁজে বার করে ফেলবে। চলো আমরা গ্রামের দিকে পালিয়ে যাই। ঠিক আছে, গ্রামের দিকেই যাবো। এ বাবু, অনেকদিন পর বাড়িতে আসলি, ফোন করিসনি। ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। শফিক, এই মেয়েটাকে আগে তো কোনোদিন দেখিনি। মা, এইটা জজের মেয়ে, আমি ওখানে পালিয়ে এসছি। ওগো, তুমি এই মেয়েটাকে মা বলছো? আবার পুলিশকে পুলিশের পক্ষে মা বলো। আমি যে কিছুই বুঝতে পারছি না।